হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। কালকে আমি বিশেষ কারণবশত ব্লগটা দিতে পারলাম না। তো আজকে সকাল সকাল মায়ের দর্শন করুন সকলে। মায়ের কাছে আমি একটু গিয়েছিলাম। আর তারপর যেরকম কাজ বাজ সেরকম সব কিছু শেষ করে আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। সবার আগে একটুখানি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, তারপর বাকি কাজ আরও যেগুলো আছে সেগুলো করব। তো সকাল সকাল আগে আমাকে রান্নাটা এই বিভিন্ন রকমের সবজিগুলো আগে করে নিতে হচ্ছে। একটু মাছ করব, যেহেতু বড় মেয়ে মাছটা ছোঁয়াছুঁই খায় না, তার জন্য আগে সব রকম সবজিগুলো বানিয়ে নিচ্ছি। আজকে সবজি বলতে একটুখানি চাটনি করলাম, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, জল ছাড়া, বেশি করে গুড় দিয়ে, টমেটো দিয়ে, কাজু কিশমিশ দিয়ে চাটনিটা বানাবো। আর ডাল করলাম পাঁচফোড়ন দিয়ে, মুগের ডাল আর মুসুরির ডাল মিক্স করে। একটুখানি চচ্চড়ি করেছিলাম, কপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে। আর ডালটা একটুখানি করলাম, যেহেতু মাছের ঝোল করব, বাটা পোনার ঝোল, তার জন্য। আর এখনও মাছটা আসেনি, তার আগে আমি ঝোলটাকে বানিয়ে রেখে দেবো। আর একটা পাঁচমিশালি সবজি করব, তার সঙ্গে সয়াবিন অ্যাড করেছি। সব রকম সবজি বলতে কাঁচকলা, বেগুন, মূলো, গাজর, সয়াবিন, যে যে কিছু ছিল আমার কাছে সব কিছু দিয়ে সবজিটা করব। এই সবজিটা একবার বাড়িতে করবেন, দারুণ লাগে খেতে। আর খুব কিন্তু কম তেল মশলায় হয়ে যায়। তো এখানে দেখুন আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি পেঁয়াজ দিলে এই রান্নাটা ভালো লাগে না। তো পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে এলে যে কেটে রাখা সবজিগুলো আছে, যেগুলো যেগুলো আমি দিয়েছি, সেই সবজিগুলো আমি দিয়ে দেবো। পাঁচমিশালি সবজিটা শীতকালে খেতে ভালো লাগে। যত হাতের কাছে সবজি থাকে, এক এক করে সবজিগুলো যদি নিয়ে করে রান্না করা যায়, সবজিগুলো কিন্তু রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তার সঙ্গে নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়া দিয়ে রান্নাটা করব। দেখতে থাকুন, রান্নাটা কিন্তু ভালো হয়। আর একদম সামান্য তেল মশলা দিয়ে করব। আর টমেটোটা কিন্তু আমি এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি বড় বড় করে। গাজর দিয়েছি, বেগুন দিয়েছি, সয়াবিন দিয়েছি, কলা, মূলো, যে যে ছিল আমার বাড়িতে সবগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব, যেহেতু সয়াবিনটা আছে। আর সয়াবিনটা আমি আলাদা করে ভাজলাম না। সয়াবিনটা আলাদা করে ভাজলে সব তেলটাই আগে সয়াবিনটা টেনে নেবে, সেই জন্য একই সঙ্গে সবগুলো ভাজছি। আর একটুখানি মশলা দিলাম, বেশি না, জিরে আর আদা বাটা, রসুন কিন্তু ব্যবহার করলাম না। এবার ধনে গুঁড়ো দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে দেবো। ধনেটা গুঁড়োটাই আজকে দিচ্ছি, আজকে ধনেটা আর বাটিনি। একটু মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতেই কিন্তু রান্নাটা আমার অর্ধেক হয়ে যাবে, সেরকমভাবে কষাবো। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি জল লাগে না, মানে কষাতে কষাতে রান্নাটি হয়ে যায়। চারিদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে ভাবছি একটু বিকেল দিকে বেরোবো। তো যে যে আছে, বাইরে আমাদের এখানে মন্দির হালকা তো বন্ধ হয়ে যাবে বিকেলবেলা, তবু বাইরের চারিপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখুন এখানে আমি অনেক ভালো করে কষে নিয়েছি এবং ভালো করে কষানো হয়ে গেছে, মানে ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। এবার কোরানো নারকেল দিয়ে দিলাম একটুখানি, মানে নারকেলের 4 ভাগের 1 ভাগ আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম। বেশ ফ্রেশ নারকেল ছিল, আজকেই ফাটালাম। তো সে অর্ধেকটা দিয়ে নাড়ু বানাবো, আর কিছুটা পরিমাণ এটার মধ্যে দিয়ে দিলাম। এই কারণে নাড়ু বানাবো, নাড়ু ঠিক নয়, মানে পুরের মতো বানিয়ে দেবো। আমার মেয়ে খেতে পছন্দ করে, ও রুটি দিয়ে নারকেলের নাড়ুটা ভীষণ খেতে পছন্দ করে। তো দেখুন আমি এখানে বেশ ভালো করে কষে নিয়েছি নারকেল কোড়াটাকে দিয়ে। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য, মানে যাতে করে সবজিটা একটুখানি ডুবে থাকে। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে ফুটিয়ে নেবো, তারপর একটু কম করে দেবো। কম আঁচে রান্নাটা হয়ে যাবে। দেখলেন তো আমি কতটা পরিমাণ মশলা দিলাম আর কতটা তেল দিলাম। তো একবার এই রান্নাটি বাড়িতে করে দেখবেন, তো দারুণ লাগে খেতে। জলটা দেখুন প্রায় আমার শুকিয়েই এসেছে। আর নাড়াচাড়া করে নিচ্ছি, তো বেশি বেশি ঘাটাঘাটি করব না। দুটো একটা আলু শুধু আমি ভেঙে দেবো। বেগুনটা কিন্তু নাড়াচাড়া করলে বেগুনটা গলে গেলে ভালো লাগবে না সবজিটা খেতে। এই সবজিটা একটু গোটা গোটা খেতে বেশি ভালো লাগে। তারপর নামিয়ে নেব। আর আজকে না একটু ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটুখানি তরকারি করব। ফুলকপিটার সঙ্গে আমি বেগুনটা অ্যাড করি এই কারণে, কি ফুলকপিটা বেশ মাখো মাখো ভালো হয়। সেই জন্য একটা ছোট্ট সাইজের ফুলকপি আর একটা বেগুন দিয়েছি। এই রান্নাটা আমার বেশ ভালো লাগে খেতে, একটু কষা কষা হয়ও। আর একটু টমেটো বেটে, একটু জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। তো দু ধরনের আজকে সবজি হচ্ছে। যেহেতু মেয়েটা মাছ টাছ খাবে না, তো ও যদি পছন্দ করে তো ও খাবে, নইলে আমরাই খাবো। একের বেশি 2 সবজি খেতেও চায় না। পাঁপড় আমাকে ওর জন্য প্রত্যেকদিন ভাজতে হয়। তো নাড়াচাড়া করে জল দিয়ে এটাকেও নামিয়ে নেব। তারপর মাছের ঝোলটা আগেই আমি বানিয়ে নিচ্ছি।
এখানে জিরে, সর্ষে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিয়েছিলাম। শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে আর মাছগুলো ভেজে দিয়ে দেবো। আজকে কিন্তু আমি তাওয়াতে করে মাছ ভাজলাম। আপনারা চাইলে মাছটা যদি কম তেলে ভাজতে চান তো তাওয়াতে ভাজতে পারেন। এই দেখুন মাছটা আমি তাওয়াতে করে ভাজছি। এই তাওয়াটা না আমার এতটাই উপকারী, এটা ননস্টিক তাওয়ার মতো কাজ করে। একদম আয়রন তাওয়া, কিন্তু একদম মানে তেল ব্যবহার করে করে পুরো তাওয়াটা কিন্তু তৈলাক্ত হয়ে গেছে। মাজলেও কিন্তু তেলটা ওঠে না। বেশ কিন্তু ভালো সব জিনিসটা ফ্রাই হয়। সব জিনিস বলতে এরকম যদি কিছু হালকা পাতলা খেতে ইচ্ছে করলো মাছের ঝোল, রোজ করি না, যেদিনে ইচ্ছে হয় সেদিনে আজকে তাওয়াতে করে কাজ চালিয়ে নিলাম। চাইলে আপনারাও ভেজে নিতে পারেন মাছ তাওয়াতে করে। এই দেখুন উলটপালট করে নিয়েছি আর কত সুন্দর ফ্রাই হয়েছে দেখুন, বোঝাই যাচ্ছে না যে আমি মাছটা তাওয়াতে ভেজেছি। যেহেতু ঝোলটা আগেই ভেজে নিয়েছিলাম, তেলটা আমি আর কি করব, মাছ ভাজার তেলটা যদি বেঁচে যায়, সেই জন্য আমি এই তেল সমেত দিয়ে দেবো কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে। তার ফলে আমার তেলটাও বাড়তি লাগলো না, আর মাছটাও ভালোভাবে ভাজা হয়ে গেল। এই যে মাছের ঝোল আগে থেকে তো করা ছিল, মাছটাকে দিয়ে দিলাম, 2 মিনিট ফুটিয়ে নিলাম। তারপরে এই যে কাপড় আমি ছাদ থেকে তুলে, আর ছাদের মধ্যেই ছাদের যে ঘরটা হয় টিলে ঘরটা, সেখানেই কিন্তু আমি একটা আনলা এখানে রেডি করে রেখেছি, মানে তাক দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে একটু বেরিয়ে পড়েছি। দেখুন আমাদের বাড়ি মানে বাইরে রোডের দিকটা। বিকেল বিকেল হয়ে গেছে, বেরোই না চট করে আমরা বাড়ি থেকে, তো আজকে একটু বেরিয়েছিলাম। এই যে ফার্স্টে যাচ্ছি কালী মন্দির, এখানে রয়েছে একটা অশ্বত্থ গাছ, মানে তো গাছে অনেক রশি টাঙানো আছে, মনস্কামনা সবার পূরণ করে মা। মায়ের মন্দির আছে এখানে, আমরা এখানেই পুজো দিই। আমি যে কালীর উপোসটা করি, তো এখানে কিন্তু পুজোটা আমরা করে থাকি। আর এই যে আমাদের মা স্বয়ং রক্ষাকালী, মন্দিরটা লাগানো ছিল, গ্রিল থেকে আমি ভিডিওটা করছি। মন্দিরটা লাগানো ছিল, দেখুন আপনারা মাকে দূরের থেকে করা হচ্ছে তো ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। মায়ের কাছে এখানে তুলসী মন্দিরও আছে বাইরটায়। আর এই যে পাঠাবলির জন্য যে খুঁটো, সেই খুঁটোটাও এখানে রয়েছে। সবাই বিকালবেলায় প্রণাম করে, কিন্তু আমরাই বেরোতে চাই না, আমাদের শুধু কুড়েমি বাড়িতে বসে থেকে যে মাকে একটু দর্শন করে আসি। সামনে 1 কিলোমিটারও না, একদম সামনে বাড়ি থেকে, কিন্তু যাওয়া হয় না কাজের চাপে, বা একটু মানে আলসেমি লাগে আর বেরোতে, তো বেরোনো হয় না। বুঝছেন গাছের কত জটা পড়ে আছে, শিকড়। তারপর আবার আস্তে আস্তে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে আর একটা ছোট্টখাটো আমাদের শিব মন্দির আছে, তো শিব মন্দিরটাও আপনাদেরকে দেখাবো। বিকেলবেলা পরিবেশটা কি শীত কি গ্রীষ্ম ভালোই লাগে, যদি রোদটা হালকা থাকে, হালকা যদি সূর্যাস্ত যায় তো রোদটা দেখতে বেশ ভালোই লাগে। তখন মনে হয় যে বাইরেই থাকবো, কেন যে আমরা বেরোই না। এই দেখুন ছোটো আমাদের এটা বাড়ির সামনে, এটা একদম আমাদের বাড়ির অপোজিট সাইডে। তো যে আমাদের বাড়িটা এই জায়গাটায়, এই রোডে হাঁটছি, এবার বাড়ি আমরা ঢুকে পড়বো। এই যে আমাদের বাড়ি। তারপর বিকেলবেলা এসেছে আমাদের বাবু পড়াশোনা করতে, মেয়ের কাছে টিউশন পড়ে, তো এখন ওর দিদি নামেনি, তো দুষ্টুমি করে ঘুরে বেড়াচ্ছে। মাথা গোলমাল, ও দিদি চলে এসব গেছে থেকে কোথায়? শুধু দুষ্টুমি করবে যতক্ষণ না দিদিকে কাছে পায়। দিদি আমার মনে কাছে হয় বসতে অপূর্বকে চায় কোলে না, নিতে গেছে, ছটপটে। মনে হয় অপূর্ব কোলে নিয়েছে কি? বিকেলবেলা যদি বাচ্চাগুলো আসে তো কিছুটা সময় ওদেরকে নিয়ে কেটে যায়। বাচ্চাগুলো এলে মনটাও ফ্রি হয়, আর অনেক ওরা 6:30 7টা অবধি থাকে। বার্থডেতে তাহলে কত বড় আর কেকটা আমার আমাকে দাদার দেখা তো। মেয়ের কাছে অনেকগুলো পড়ে, ওদেরকে দেখেই কিন্তু মনটা অনেকটা শান্তি হয়ে যায়, বাবু তুমি বিকেলটা পড়াশোনা কেটে করবে না? যায়। যত মন খারাপ সো ওদের দুষ্টুমি দেখেই কিন্তু মনটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, ও আর পড়াশোনা টুপিটা করুক, কোথায়? আর আমিও আমার যে বাকি কাজগুলো রয়েছে তো সেগুলো করবো। রুটি সবজি তো করতেই হবে। টুপিটা পরো। তো সকলকে আমি হাত আরেকবার মোজালা গুড খুললে কেন? ইভিনিং জানাচ্ছি। এখন কিন্তু অনেকটাই পরো পরো সন্ধ্যা হয়ে পরো গেছে। পরো পরো, হাত মোজালা পরো। তো আজকের আজ মানে রান্নাবান্না রাত্রেরটা শেয়ার মাথাতে কি করলাম হলো? না। মাথাটা তো চুলকাচ্ছে কেন? আর অন্য কোনো দিন যদি সময় হয় তো রাত্রের রান্নাটাও শেয়ার করে দেবো। তা একটুখানি নারকেল ছিল, বললাম যে নারকেলটা হাফ বেঁচেছিল, সেটাই কুড়িয়ে নিয়ে একটুখানি গুড় দিয়ে মেয়ের জন্য এটাকে বানিয়ে রেখে দেবো। গুড় নারকেল নাড়ু করবো না, এমনি পুরটা সহ রেখে দেবো।
এটা কিন্তু ও ভীষণ খেতে পছন্দ করে, যদিও একটুখানি হলো, একদিনের বেশি যাবে না, 2 মেয়ে যদি খায় তো এটা আর কতক্ষণ। যাই হোক, একটুখানি নারকেল ছিল, একটুখানি দিয়ে করে দিলাম। আরও আজকে ওকে নারকেল বাজারে যদি যাই তো আনতে বলবো। তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই।